আজকের আলোচনার বিষয় হচ্ছে যুগে যুগে জালেমদের পরিণতি এবং কোরআন ও সুন্নাহর আলোকে তাদের শেষ পরিণতি কি এবং এদের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে কেন সতর্ক করেছেন এ বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আশা করি সকলেই মনের কান দিয়ে আলোচনাগুলো শুনবেন এবং ব্যক্তি জীবন থেকে নিয়ে জীবনের সর্বোচ্চ স্তর পর্যন্ত আমরা যেন কথাগুলোর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, সকলে বলছি আমিন। সুপ্রিয় উপস্থিতি, ইহকাল এবং পরকালে জালেমদের শাস্তি কি, এই ব্যাপারে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে জুলুম কাকে বলে। জুলমুন একটি আরবি শব্দ। এই জুলুম শব্দের অর্থ কি বা এই জুলুম মানে কি? জুলুম বিষয়টাকে বোঝার জন্যে চারটা বিষয় সামনে রাখতে হবে। নাম্বার ওয়ান, আয-যুলমু হুয়া ওয়াদউ শাইই ফি গায়রি মাকানি। জুলুম হচ্ছে কোনো জিনিসকে অপাত্রে পাত্রস্থ করা, যে জিনিসটাকে যেখানে রাখা দরকার সে জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রাখা হয় তাহলে এটাকে জুলুম বলে। যে জায়গায় যে জিনিসটা আসা উচিত সেই জায়গায় যদি সেই জিনিসটা না আসে তাহলে এটা জুলুম। মনে করেন সুন্দর একটি গলার হার, এই গলার হার সুন্দরী নারীদের গলায় যখন উঠে তখন সেটা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়, কিন্তু এই গলার হারটা যদি কেউ আদর করে কোনো কুকুরের গলায় পরিয়ে দেয় তাহলে এটা কি মানানসই হবে? এটা কি উচিত হবে? এটাই হচ্ছে জুলুম। যে পদে যাকে মানায়, যে পদে যাকে ভালো দেখায়, সেই পদে যদি ওই ব্যক্তি না বসে, অযোগ্য অথর্ব অসৎ মানুষ যদি বসে, এটার নাম হচ্ছে জুলুম। এই জুলুমটাকে আরবি ভাষায় এভাবে বলা হয়েছে ওয়াদউ শাইই ফি গায়রি মাকানিহি। যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখা হয়, অপাত্রে কোনো জিনিসকে যদি পাত্রস্থ করা হয় তাহলে এর নাম কি? জুলুম। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর, জুলুম মানে কি? জুলুম মানে হচ্ছে আল হিয়াদু আনিল হক বিইত্তিজাহিল বাতিল। অর্থাৎ জুলুম হচ্ছে হককে ছাপিয়ে, হককে গোপন করে বাতিলের দিকে মনোনিবেশ করা, বা আমরা এভাবেও বলতে পারি সত্যকে পরিহার করে মিথ্যার দিকে ধাবিত হওয়া, এর নাম হচ্ছে জুলুম। আমরা পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখতে পাই পৃথিবীর যুগে যুগে মানুষের উপরে যারা জুলুম করেছে তারা সত্যকে আলিঙ্গন করে নাই, তারা সত্যকে পিছনে ফেলে মিথ্যাকে আলিঙ্গন করেছে। এবং জালিমদের সাথে যারা সহযোগিতা করেছে এদের টপ টু বটন হাজারো লাখো মানুষের সামনে দাঁড়িয়ে অসত্যটাকে প্রকাশ করেছে, মিথ্যাটাকে গোপন করেছে। ঠিক কিনা? নাম্বার 3 হচ্ছে আত-তাআদ্দি আলাল হুকুক ওয়াল জাওরি ফিহা। অর্থাৎ অনধিকার চর্চা, মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা এবং মানুষের অধিকার নিয়ে সিনিমিনি খেলা, এর নাম হচ্ছে জুলুম। এর নাম কি? জুলুম। নাম্বার 4 হচ্ছে আল ইনহিরাফ আনিল আদল। অর্থাৎ ন্যায় বিচার পরিহার করে জুলুম এবং অত্যাচারের স্টিম রুলার চালানো, এটার নাম হচ্ছে জুলুম। এটা কি আমরা শুধু সবাই বুঝি যেখানে ন্যায় বিচার নাই আমরা সেখানে মনে করি জুলুম, কিন্তু জুলুম শব্দটা অনেক ব্যাপক এবং এই জুলুমের অর্থ অনেক বিস্তৃত। সুপ্রিয় উপস্থিতি, আমি একজন কম্পারেটিভ রিলিজিয়নের আমি একজন ছাত্র এবং এই কম্পারেটিভ রিলিজিয়ন বা তুলনামূলক ধর্মতত্ত্ব আমি আমার ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিই কোরআনের তাফসীর এবং হাদিসের পাশাপাশি। পৃথিবীর বড় বড় প্রচলিত যে ধর্মগ্রন্থগুলো মানুষের হাতে আছে, যে ধর্মগ্রন্থগুলোকে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ নিজেদের কাছে পবিত্র মনে করে, যেমন হিন্দুদের কাছে বেদ, উপনিষদ
এবং তাদের কাছে ভগবত গীতা পবিত্র ধর্মগ্রন্থ বলে পরিচিত, এবং এদের কাছে বড়ুয়াদের কাছে বা বৌদ্ধদের কাছে ত্রিপিটক তাদের ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত। ইহুদিদের কাছে তাওরাত তাদের কাছে পবিত্র ধর্মগ্রন্থ বলে বিবেচিত, এবং খ্রিস্টানদের কাছে ইনজিল একটি ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত। আর আমাদের কাছে আছে সর্বকালের সর্বযুগের সবচেয়ে বিস্ময়কর এক সত্য কিতাব, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর এই ধর্মগ্রন্থগুলো খুঁজে দেখুন, আমি অধ্যয়ন করেছি, স্টাডি করেছি, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে আমি পাই নাই যে কোনো ধর্মে জুলুমকে প্রশংসা করা হয়েছে বা জুলুমকে আলিঙ্গন করা হয়েছে, এমন কোথাও আমি পাইনি। বরং পৃথিবীর ওহীভিত্তিক সকল ধর্মেই জুলুমকে নিন্দা করা হয়েছে, জুলুমকে ঘৃণার চোখে দেখা হয়েছে। তারপরেও মানুষ জুলুম করতে ভুলে যায় না। এর কারণ হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এটা আমাদের উচিত। কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। যে ভুলটা আমরা করি, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া, এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। সুপ্রিয় উপস্থিতি, জালেমদের পরিণতির ব্যাপারে, জুলুম এবং জালেমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলেছেন, বিশ্বনবী হাদিসে কি বলেছেন, আসুন আমরা প্রথমে কোরআন থেকে শুনে নিই। আল্লাহ পাক সূরা হুদের 102 নম্বর আয়াতে জালেমদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা, এভাবেই আপনার রব যখন কোনো জনপদকে তিনি পাকড়াও করেন, অর্থাৎ যখনই তিনি কোনো জনপদের জালেম শাসকদেরকে যখন আল্লাহ পাক পাকড়াও করেন তাদের জুলুম অন্যায়ের কারণে, তখন তাদের পাকড়াওটা কেমন হয়? এই আয়াতে আল্লাহ পাক দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক যখন তাদেরকে পাকড়াও করেন তখন এদের পাকড়াওটা হয় খুবই বেদনাদায়ক এবং খুবই কঠিন। বেদনাদায়ক এবং কঠিন। দেখুন, ক্ষমতাচ্যুত যে কোনো স্বৈরাচার, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তুমি যখন ক্ষমতায় ছিলে তখন তোমার মন কেমন ছিল, আর তুমি যখন এখন ক্ষমতাচ্যুত তখন তোমার মনের ভাবটা কি? বলবে খুবই দুঃখিত, খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছি। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? খুবই মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে সময় পার করে, খুবই কঠিন তার কাছে লাগে। প্রিয় ভাইয়েরা আমার, মানব জাতির ইতিহাস খুঁজলে দেখা যায় 10 বছর যারা মানুষের উপরে জুলুম, 9 বছর যারা মানুষের উপরে জুলুম করেছে, এই জুলুমের কারণে আল্লাহ পাক যখন পাকড়াও করেছেন তখন তার 10 বছরের সাজা হয়েছে। ঠিক কিনা? এই জন্যই জুলুমের ব্যাপারে আল্লাহ পাক কোনো ছাড় দেন নাই। তবে আল্লাহ পাক জালেমদেরকে আল্লাহ পাক সুযোগ দেন, ছাড় দেন, তাদেরকে ঢিল দেন, কিন্তু তাদেরকে তিনি ছাড় দেন না। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন কিন্তু কি দেন না? ছেড়ে দেন না। এই কথাটা মানুষের বানানো নয়। আল্লাহ পাক সূরা বাকারার 15 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দেন। এটা জালেমরা মনে করে যে এটা মনে হয় আল্লাহ আমার উপরে খুশি, আমি কত কিছু করতেছি, দেশে আমি অনেক কিছু করেছি, অনেক উন্নয়ন করেছি, আমি দেশে
অনেক কিছু করেছি, এমনকি ধর্মের সেবাও করছি। আল্লাহ পাক বলেন তুমি যদি জুলুম না ছাড়ো, মানুষের অধিকার যদি তুমি ফিরিয়ে না দাও, আমার কাছে তোমার এই উন্নয়ন আর আমার দৃষ্টিতে তোমার এই ধর্মীয় সেবার কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেন ওয়ায়ামুদ্দুকুম ফি তুগয়ানিহিম, আমি তাদের এই সীমা লঙ্ঘনে আমি তাদেরকে ঢিল দেই, আর এই সীমা লঙ্ঘনে তারা তখন সীমা ছাড়িয়ে যায়, হাবুডুবু খায় এর মধ্যে। আল্লাহ পাক সূরা আলে ইমরানে তিনি বলছেন যে আল্লাহ পাক সূরা বুরুজের 12 নম্বর আয়াতে তিনি বলছেন যে আল্লাহ পাক যখন তাদেরকে ধরেন, জালেমদেরকে যখন আল্লাহ পাক ধরেন, এটাই ইতিহাস, তখন তিনি ভালো করেই ধরেন এবং তাদেরকে আল্লাহ পাক আন্ডা বাচ্চা সহ পৃথিবীর বুক থেকে তাদেরকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি বিদায় করে দেন। এটাই হচ্ছে আল্লাহর ধরা। আল্লাহ যখন ধরেন এভাবেই ধরেন। ইতিহাস দেখুন, কোরআন আগে শুনুন, এরপরে ইতিহাস মিলান। সূরা বুরুজের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা, তোমার রবের পাকড়াও। আগের আয়াতে বলছে শাদীদ, আর যারা আরবি বুঝেন তারা বুঝবেন এখানে আল্লাহ পাক বলছেন লাশাদীদ, অতি কঠিন। আল্লাহ পাক যখন ধরেন তখন তার ধরা অবশ্যই বড়ই কঠিন ধরা হয়। এখন ইতিহাসের দিকে তাকান, অনেক লম্বা ইতিহাস, শুধু শিরোনাম দেখেন। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ধরেছেন, তার আন্ডা বাচ্চা সহ সব বাহিনী সহ সাগরের লুনা পানিতে আল্লাহ পাক সুবনি খাওয়াইতে খাওয়াইতে সবগুলোকে পানির তলে আল্লাহ পাক কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। শুধু একটা বাকি ছিল, নাম কি? ফেরাউন। ফেরাউন বাকি ছিল। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে, ফেরাউনকে আল্লাহ তাআলা বাকি রেখেছেন। কেন ফেরাউনকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বাকি রেখেছেন? কাল কিয়ামত পর্যন্ত নব্য ফেরাউনরা ফেরাউনকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? নব্য ফেরাউনরা ফেরাউনের ইতিহাস পরেও শিক্ষা গ্রহণ করলো না। আচ্ছা, ফেরাউন কি করেছিল? আমি তো মিশরে ছিলাম, 14 বছরের উপরে মিশরে ছিলাম। ফেরাউনের তদানীন্তন সভ্যতা দেখে অবাক হয়েছি। কত কিছুই করেছে, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে, কিন্তু মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তাকে ছাড়েন নাই। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে এই জালেমরা গুণ খুম হত্যার এক মহা উৎসবে মেতে ওঠে। ফেরাউন কি করেছিল? বনি ইসরাইলের নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছিল। 1 জন 2 জন, 100 200 নয়, হাজার হাজার, কেউ বলে 40,000 শিশুকে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কুদরতের কেরিশমা দেখেন, যার ভয়ে ফেরাউন হাজার হাজার ছেলে বাচ্চাকে হত্যা করেছে নির্মম ভাবে, আল্লাহ পাক সেই মূসা যার ভয়ে ফেরাউন এই কাজটা করেছে, ছোট্ট বয়সে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তার ঘরেই রাজকীয় পরিবেশে আল্লাহ পাক তাকে বেড়ে ওঠার, বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের কুদরত। যারা জালেম হয় এরা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে সব কিছু করে, কিন্তু কোন ছিদ্রপথ দিয়ে তার ক্ষমতা চলে যাবে সেই ছিদ্রপথটা বন্ধ করতে পারে না। আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলছেন? সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও পরিকল্পনা করে ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে। এহেন কোনো পরিকল্পনা নাই যা তারা গ্রহণ করে না। আল্লাহ বলেন তোমরা পরিকল্পনা গ্রহণ করো, আমিও করব। আল্লাহ পাক বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাক হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা গ্রহণকারী।
আল্লাহ পাকের পরিকল্পনা বোঝার ক্ষমতা মানুষের নাই। এই জন্যই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব ছিদ্রপথ বন্ধ করে গুম, খুন, জুলুম, নির্যাতন, মামলা হামলা, অধিকার হরণ, লাঞ্ছনা, বঞ্চনা ইত্যাদি সব কিছু করে মানুষের গলা চিপে ধরে মানুষকে দমিয়ে রাখতে চায়, ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু যে ছিদ্রপথে তার পতন হবে তা সে বন্ধ করতে বেমালুম ভুলে যায়। এ কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাকের ভয় জালেমদের মনের মধ্যে থাকে না। যদি থাকতো তাহলে জুলুম করতে পারতো? কি বলেন, পারতো? পারতো না। মহাশক্তিধর আল্লাহ পাক, যিনি স্রষ্টা, যার রহমতের উপরে আমাদের জীবন টিকে আছে, অক্সিজেনটা যদি আল্লাহ পাক শুধু কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেন, আমরা কেউ বাঁচবো না, পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা পাপ তো কম করি না, আমরা পাপ তো কম করি না, কিন্তু আল্লাহ পাক এর পরেও তিনি মানুষের উপরে বিন্দুমাত্র কোনো জুলুম করে। আল্লাহর ক্ষমতা আছে, তার ক্ষমতা আছে, তার ক্ষমতার সাথে অন্য কোনো ক্ষমতার কোনো তুলনাই হয় না। সূরা ইউনূসে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, মানুষ তো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে কেন্দ্র করে আল্লাহ পাক পৃথিবীকে সাজিয়েছেন। মানুষের উপরে আল্লাহর এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক মানুষকে কোনো প্রকার জুলুম করে না। কিন্তু জুলুমটা আসে কোত্থেকে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু মানুষেরা পরস্পরে একে অন্যের উপরে জুলুম করে তারা ধ্বংসের পথে এগিয়ে যায়। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে কোনো বন্ধু, কোনো স্বজন বা তার পক্ষে সুপারিশকারী খুঁজে পাওয়া যাবে না। যাবে? কি বলেন, যাবে? জালেমের যখন পতন হয়, পৃথিবীর অন্যান্য জালেমরা যারা তাকে জুলুম করতে সহায়তা করেছে তারা হাত গুটিয়ে নেয়, পালিয়ে যায়। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমি যখন জালেমদেরকে ধরব তখন দুনিয়া এবং আখিরাতে তাকে বাঁচাবার জন্য কোনো বন্ধু এগিয়ে আসবে না, কোনো স্বজন তার প্রতি হাত বাড়াবে না, এবং কোনো সাহায্যকারী তার জন্য খুঁজে পাওয়া যাবে না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা গাফিরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমদের জন্য যখন আমি তাদেরকে পাকড়াও করব, যখন আমি তাদেরকে শাস্তির সম্মুখীন করব দুনিয়া এবং আখিরাতে, তখন তার কোনো অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাওয়া যাবে না, এবং তার পক্ষ হয়ে সুপারিশ করবে এমন কাউকেও পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যারা জুলুম করে, এই পৃথিবীতে তারা জুলুম করে, তাদের জ্ঞান বুদ্ধি একেবারেই কম হয় না। জ্ঞান বুদ্ধি থাকে, কিন্তু জ্ঞান বুদ্ধি থাকলেও তারা সঠিক পথটা পায় না। এই পৃথিবীতে তারা জুলুম করে, তারা কামিয়াব হতে চায়, সফল কাম হতে চায়, কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে আজ থেকে প্রায় 1500 বছর আগেই তিনি বলে দিয়েছেন, জালেমরা সাময়িকভাবে কামিয়াব হলেও চূড়ান্ত বিজয় তাদের জন্য নয়, চূড়ান্ত বিজয় আল্লাহর প্রেমিকদের জন্যে। কথা ঠিক কিনা? এই জন্যেই জালেমরা ব্যর্থ এবং অকৃতকার্য হবেই, তাদের পতন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সূরা আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ পাক বলছেন জালেমরা পৃথিবীতে কখনো কামিয়াব হবে না, কৃতকার্য হবে না। সুতরাং তুমি জুলুম করে লাভটা কি? জুলুম করে তুমি কি পাবে? জুলুম করে তুমি কি অর্জন করবে, কি পাবে? কেন তুমি জুলুম করো? কেন তুমি জুলুম করো? পৃথিবীর মানুষের হক দিয়ে দাও, তুমি মানুষের বন্ধু হয়ে যাও, এবং মানুষের বন্ধু হয়ে গেলে দেখবা তুমি অমরত্ব লাভ করবে, তুমি মরবে না, তুমি মরলেও জীবিত থাকবে। ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আজকে আমাদের সামনে সশরীরে আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী, ইমানদারদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এইভাবে সামনে নাই, কিন্তু তিনি কবরে জীবিত। আজকে দেখুন পৃথিবীর আনাচে কানাচে তার প্রেমিকদের অবস্থা দেখুন। তিনি আমাদের মাঝে কিয়ামত পর্যন্ত এবং পরকালেও তিনি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নেতা হলে এমন হতে হবে। জুলুম করে তুমি কি পাবে? কিছুই পাবে না। মানুষের ধিক্কার পাবে, ঘৃণা পাবে। শুধু তাই নয়, আসমান থেকে আল্লাহ পাক তোমাকে অভিসম্পাত করবেন, ফেরেশতারা তোমাকে লানত করবে। যতদিন পৃথিবীর ইতিহাস থাকবে ততদিন ইতিহাস তোমাকে লানত করবে। আল্লাহ পাক সূরা হুদের 18 নম্বর আয়াতে বলেন, আলা লাআনাতাল্লাহি আলাল যালিমিন। আলা, মনে রেখো, মনে রেখো, লাআনাতাল্লাহ আলাল যালিমিন, আল্লাহর লানত সরাসরি জালেমদের উপরে। এটাই জালেমদের পাওনা। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই লানত আল্লাহ পাকের পক্ষ থেকে, এই লানত কেউ পেতে চায় না, এই জন্য জুলুম করা যাবে না। এতক্ষণ আমরা শুনলাম জালেমদের দুনিয়ার পরিণতির কথা। আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে জালেমদের পরকালে মৃত্যুর পরে তাদের শাস্তি কি হবে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। জালেমদের পরকালীন মন্দ পরিণতির কথা এবং কঠিন শাস্তির কথা এই জালেমরা অচিরেই জানতে পারবে, অচিরেই জানতে পারবে তারা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। ফেরাউন যখন একবার পানিতে ডুবে আরেকবার উঠে, পানি খাইতে খাইতে তার পেটটা হয়ে গেছে পটকা মাছের মতো বড়, তখনও সে জীবিত। তখন সে চেষ্টা করেছে বাঁচার জন্য, এবং সে বুঝতে পেরেছে কেমন কঠিন শাস্তির সম্মুখীন সে হতে যাচ্ছে, বুঝে গিয়েছে। আল্লাহ বলছেন অচিরেই তারা বুঝে যাবে। সে তখন বলছে, আমি মূসা এবং হারুনের রবের উপরে আমি ঈমান এনেছি। আচ্ছা, যদি বলতো আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কথা ঠিক ছিল কিনা? কিন্তু মনে করতেছে যে না, যদি সে কথা ভুল হয়, এজন্য বলতেছে যে আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে বলছেন, এখন তো ঈমান আনার সময় না, সময় শেষ হয়ে গিয়েছে। সময়ের এক ফুর আর অসময়ের কাজে আসলো না। ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাক বললেন, কাদামাটি নাও আর ওর মুখের মধ্যে কাদামাটি দিয়ে দাও। এখন আল্লাহকে স্বীকার করার সময় নাই, সময় শেষ, শাস্তি শুরু হয়ে গিয়েছে। সূরা শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা সাবধান, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। কি সুন্দর কথা! আল্লাহ পাক বলছেন জালেমরা অচিরেই, খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে যে তাদের গন্তব্যস্থান কোথায়। তারা জানতে পারবে গন্তব্যস্থান পৃথিবীর কোথাও হবে না। হবে? কি বলেন? হবে? তাদের গন্তব্যস্থান কোথায়, চূড়ান্ত গন্তব্য কোথায় তারা জানতে পারবে, এবং সেই গন্তব্যস্থলের চিত্রটা কি, কেমন হবে, জালেমরা তাও জানতে পারবে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে সেই গন্তব্যের চিত্র কেমন হবে, বিভৎস এবং ভয়ঙ্কর হবে, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা সাফফাতে আল্লাহ পাক বলেন,
উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, হাসর কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান, আল্লাহ পাক বিচারের আসনে বসবেন। সেদিন সমস্ত বিচারকারীদের বিচারক হবেন কে? জোরে বলেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেদিন আল্লাহ পাক বলবেন, ও দুনিয়ার জালেমেরা, যারা মানুষের উপরে জুলুম করেছো, মায়ের বুক খালি করেছো, সন্তানদেরকে এতিম বানিয়েছো, যুবতীদেরকে বিধবা বানিয়েছো, আসো আজকে তোমাদের পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই সমস্ত জালেমদেরকে, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং পৃথিবীর আজকের দিন পর্যন্ত যত নব্য নমরুদ আছে সবগুলোকে আল্লাহ তাআলা এক জায়গায় বলবেন, এদেরকে এক জায়গায় একত্রিত করো, এদেরকে পৃথক করে দাও, এদেরকে এক জায়গায় একত্রিত করো। এবং সঙ্গে সঙ্গে তাদের সাথে যারা দুনিয়াতে হাততালি দিয়েছিল, এদের প্রশংসায় যারা পঞ্চমুখর ছিল, এদের অন্যায়গুলোকে যারা সাপোর্ট করেছিল, তাদের স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং তাদের সাথে যারা পদলেহন করেছে, তাদের সবগুলোকে এক জায়গায় একত্রিত করো। করে কি করো? আল্লাহ পাক বলছেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। সৈনিকেরা যেভাবে মার্চ করে সামনের দিকে যায়, ঠিক সেইভাবে তাদেরকে মার্চ করাতে করাতে জাহান্নামের লেলিহান অগ্নিশিখার দিকে তাদেরকে নিয়ে যাও। ঠিক কিনা? কার কথা? জোরে বলেন, কার কথা? তারপরেও মানুষ, এত সুস্পষ্ট কথা থাকার পরেও মানুষ জুলুম বন্ধ করে না। আল্লাহ পাক বলছেন, শোনো, এদেরকে নিয়ে যাওয়ার আগে আমার কাছে নিয়ে আসো, এদেরকে একটু থামাও, এদের সাথে আমার হিসাব নিকাশ আছে, এদের সাথে আমার হিসাব নিকাশ আছে, একটু তুমি থামাও। কার কার মায়ের বুক খালি করেছো? পৃথিবীর মানুষ ভুলে গেলেও আমি আল্লাহ ভুলি নাই। ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? পৃথিবীতে তুমি মানুষের সম্পদ লুণ্ঠন করে কোন কোন জায়গায় জমা করেছো, মানুষ না জানলেও কে জানে? আল্লাহ পাক বলছেন, ওয়াকিফুহুম, এদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন। আজকে তাদের সাথে আমার বৈঠক আছে, আজকে তাদের সাথে আমার কথা আছে, আমার সামনে তাদের কথা এবং কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব আজকে আমি আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। কি বিভৎস চিত্র হবে সেদিন। সেদিন কি কেউ ফোন করবে? কেউ বাঁচাতে আসবে? হ্যাঁ, কোনো টাকা কাজে দিবে? কোনো কিছুই কাজে দিবে না। এই জুলুমের শাস্তি এত ভয়াবহ কেন? আল্লাহ পাক তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জুলুমের শাস্তি, এবং এই জুলুমের শাস্তি এত ভয়াবহ কেন? এই জুলুমের শাস্তি এত ভয়াবহ কেন হবে? এর কারণ হচ্ছে, জুলুম একটি মারাত্মক অপরাধ। এ কারণে মানব জীবন থেকে ইনসাফ তথা ন্যায় বিচার চিরবিদায় নেয়। সর্বদিক থেকে বিপর্যস্ত হয় মানুষের জীবন। যখন এক সময় মানুষের মনে দীর্ঘদিনের চাপা ক্ষোভ আগ্নেয়গিরির মতো একদিন রূপ লাভ করে বিস্ফোরিত হয় আগ্নেয়গিরির মতো। এই জুলুমের চতুর্মুখী ক্ষতি এবং ভয়াবহতার থেকে সতর্ক করার লক্ষ্যেই হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, জুলুম খুব মারাত্মক অপরাধ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমরা কার বান্দা বলেন তো? আরো জোরে বলেন, কার বান্দা? আমরা আল্লাহর গোলাম। এই জন্য খুশি না বেজার? কম না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। কার গোলাম আমরা? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে ডাকছে, আমার বান্দারা শোনো, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি,
আমি আমার উপরে জুলুম অন্যায় জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। অর্থাৎ আল্লাহ জুলুম করতে পারে না। আল্লাহ বলছেন আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি, এবং শোনো আমি তোমাদের মধ্যেও এই জুলুমটাকে হারাম ঘোষণা করলাম, সুতরাং তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করো না। এই প্রসঙ্গে একজন কবি অত্যন্ত সুন্দর করে একটা কবিতা লিখেছেন। কবি বলছেন, লা তাযলিমান্না ইযা মা কুনতা মুকতাদিরা ফাযযুলমু ইয়ারজিউ উকবাহু ইলান নাদাম। লা তাযলিমান্না, আল্লাহ পাক বলছেন, কবি বলছেন, কখনো তোমরা জুলুম করবে না, যদিও তোমার হাতে ক্ষমতা থাকে। তুমি ক্ষমতাবান, ইচ্ছা করলেই জুলুম করতে পারো, কিন্তু তারপরেও তুমি জুলুম করো না। কেন? কেন? কবি বলছেন, ফাযযুলমু ইয়ারজিউ উকবাহু ইলান নাদাম। কারণ তুমি যে জুলুম করবা, এই জুলুম তো ইথারে মিলিয়ে যাবে না, হারিয়ে যাবে না। ফাযযুলমু ইয়ারজিউ উকবাহু, এই জুলুমের শেষ পরিণতি হবে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত পরিতাপের বিষয় হবে। তুমি একবার নিজেই নিজের গাল থাপড়াইবার, বলবা কেন এমনটা করেছিলাম। তুমি তোমার মাথার চুল ছিঁড়বে আর বলবে আমি যদি এমনটা না করতাম। ঠিক কিনা ভাই? এটা তোমার জন্য লজ্জার কারণ হবে, অনুতপ্ত অনুশোচনার কারণ হবে। এর কারণ তানামু আইনাকা ওয়াল মাজলুমু ফামুনতাবিহু। তানামু আইনাক, তুমি তো জুলুম করে আরামায়েশে তুমি বিভোর ঘুমে তুমি ঘুমিয়ে গিয়েছো, কিন্তু তোমার নির্যাতনের কারণে, তোমার রিমান্ডে দেওয়ার কারণে জালেমরা ঘুমায় না। জালেমরা, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন একজনের সাথে তিনি কথা বলেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? জালেম ঘুমিয়ে যায়, মাজলুম ঘুমায় না। ইয়াদউ আলাইকা ওয়া আইনুল্লাহি লাম তানামি। মাজলুম জেগে জেগে তাহাজ্জুদ পড়ে নামাজের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে তোমার শাস্তির জন্য দোয়া করতে থাকে। দোয়া কবুল হয় না হয় না? কথা বলেন, হয় না হয় না? কবি বলছেন, ইয়াদউ আলাইকা, তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ করতে থাকে, কারণ তার অভিযোগ করার আর কোনো জায়গা নাই। ওয়া আইনুল্লাহি লাম তানামি, আল্লাহর চোখ কখনো ঘুমায় না। ঠিক কিনা ভাই? গত জুমায় বলেছিলাম আল্লাহ কি ঘুমায়? কি বলেন, ঘুমায় আল্লাহ? আল্লাহ পাক ঘুমায় না। মানুষ বড় দুশ্চিন্তার মধ্যে ছিল। গত 2 জুমা বলেছি, লা তাহজান, ডোন্ট বি স্যাড, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। সফলতা ইমানদারদের ইনশাআল্লাহ। আমাদের কিছু করণীয় রয়েছে প্রিয় ভাইরা আমার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এখন অন্য ধর্মের উপরে কিছু সুযোগ সন্ধানী মানুষ অত্যাচার করা শুরু করে দিয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, উপাসনালয় জ্বালিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, ভাইরা, পরধর্ম সহিষ্ণুতা এবং ধর্মীয় স্বাধীনতা এবং অমুসলিমদের উপাসনালয়ের হেফাজতের দায়িত্ব ইতিহাস প্রমাণ করে যুগে যুগে মুসলমানরা এই দায়িত্ব পালন করে এসেছে। কথা ঠিক কিনা? এজন্য তাদের উপরে হামলা করা এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদের উপাসনালয়ে আগুন দেওয়া, এটা কখনো কোনো ইমানদারের কাজ হতে পারে না। এরপর এই যে বিগত 15 বছরে দেশ যে চরম বিপর্যয়ের অতল গহ্বরে বা তিমির অন্ধকারে পৌঁছেছিল, তার জন্য দায়ী শুধু বিগত সরকার নয়, তার জন্য দায়ী হচ্ছে মহাদানব ভারতের এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ আমাদেরকে বন্ধ করতে হবে এবং এ ব্যাপারে সজাগ থাকতে হবে। জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা তথা সংখ্যালঘুদের
নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এবং সর্বশেষ আমাদের করণীয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এক দফা দাবির আন্দোলনে দেশের সকল শ্রেণী পেশার মানুষের বিজয় উল্লাসে বিজয়ীদের মন খোলা যে হাসি এবং আনন্দের যে বাঁধ ভাঙ্গা যে জোয়ার, এই যে জোয়ারে আমরা যে ঐক্যটা দেখেছি, এই ঐক্যের কথাই ইসলাম বারবার বলে এসেছে, প্রমাণিত হয়েছে। ঐক্যবদ্ধ সম্মিলিত আন্দোলন এবং গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। সদা সর্বদা আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যে কথাগুলো শুনেছি আমল করার আল্লাহ পাক